মেহেদী হাসান মিরাজের পরিবর্তে বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন দাস, বোর্ড সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মিরাজের পরিবর্তে লিটনকে ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। 2027 বিশ্বকাপ পর্যন্ত যিনি দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ, যিনি আন্তর্জাতিক ওয়ানডে ক্যাপ্টেন ছিলেন। বাংলাদেশের সদ্য সমাপ্ত যে সিরিজটা হয়েছে জিম্বাবুয়েতে, সেখানে ব্যর্থ হয়েছেন। বিদেশের মাটিতে 13টি ওয়ানডে ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, সেখানে মাত্র 2টি ম্যাচে তিনি জয়লাভ করতে পেরেছেন। এবং মেহেদী হাসান মিরাজের এই ব্যর্থতা কিন্তু তামিম ইকবাল তারও কিন্তু নজরে এসেছে। বোর্ড সবাই আলোচনা হয়েছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই কিন্তু মেহেদী হাসান মিরাজকে অব্যাহতি দেওয়া হয়েছে, কিংবা মেহেদী হাসান মিরাজ নিজেও হয়তো বা ক্যাপ্টেন্সি থেকে সরতে চাইছিলেন কিনা সেটি নিয়েও কিন্তু আলোচনা চলছিল। তবে এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং, মেহেদী হাসান মিরাজ আর বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের ক্যাপ্টেন নন লিটন কুমার দাস, যিনি ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করেছিলেন। তার প্রথম সিরিজটা ছিল ইন্ডিয়ার বিপক্ষে এবং সেখানটাতে তিনি 2-1 জয় এনে দিয়েছিলেন রোহিত শর্মার পূর্ণ শক্তির একটা ইন্ডিয়া দলের বিপক্ষে। এবং সেই লিটন দাস যখন টি-20তে সফল হচ্ছেন, টানা 5টা সিরিজ তিনি ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশ দলকে জিতিয়েছেন, যে টি-20তে বাংলাদেশ খুব একটা ভালো ক্রিকেট খেলতো না। এবং সেই মেহেদী হাসান সেই লিটন দাস কিন্তু আবার ওই হোয়াইট বল ফরম্যাট ওয়ানডেতে ক্যাপ্টেন্সিটা পাচ্ছেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বোর্ডের একটা নীতি হয়তো বা এই মুহূর্ত থেকেই কার্যকর হতে চলেছে, যে টেস্ট ফরম্যাটে একটা ক্যাপ্টেন থাকবে এবং সাদা বলের ফরম্যাটে আরও একজন ক্যাপ্টেন থাকবেন, অর্থাৎ শর্টার ফরম্যাটে ভিন্ন ক্যাপ্টেন। 3 ক্যাপ্টেনের যেই রীতি, সেই রীতি থেকে সরে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেই আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন যেই ক্রিকেট বোর্ড ছিল, সেই বোর্ড কিন্তু নাজমুল হোসেন শান্তকে আচমকাই সরিয়ে দিয়েছিল। মেহেদী হাসান মিরাজকে সেখানটাতে দায়িত্ব দেওয়া হয়েছিল 2027 বিশ্বকাপ পর্যন্ত। তবে সেই 27 বিশ্বকাপ পর্যন্ত ক্যাপ্টেন্সিটা মিরাজের করা হচ্ছে না। তামিমের যেই বোর্ড, সেই বোর্ড কিন্তু সাদা বল এবং লাল বল 2 ফরম্যাটের জন্য, কিংবা 3 ফরম্যাটকে 2 ভাগে বিভক্ত করা হচ্ছে। সেখানটাতে লিটনকেই সাদা বলের ফরম্যাটগুলোর দায়িত্ব দেওয়া হচ্ছে। লিটন দাস বাংলাদেশ দলের ওয়ানডের নতুন ক্যাপ্টেন, যিনি ক্যাপ্টেন্সিটা করেছেন আগে, ভারপ্রাপ্ত হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। 2023 বিশ্বকাপের আগে যিনি ছিলেন ভাইস ক্যাপ্টেন, তাকে আচমকাই সরিয়ে দেওয়া হয়েছিল। নাজমুল হোসেন শান্তকে কিন্তু আনা হয়েছিল, যদিও লিটন দাসের রেকর্ডটা কিন্তু ভালো ছিল। দেখার বিষয় সামনের দিনগুলোতে লিটন কেমন করেন ক্যাপ্টেন হিসেবে, এবং 27 বিশ্বকাপ পর্যন্ত যার হয়তো বা ম্যাচটা থাকবে, সেই বিশ্বকাপে বাংলাদেশ কেমন করে। 2019 বিশ্বকাপে বাংলাদেশের অনেক ভালো একটা বিশ্বকাপ হওয়ার কথা ছিল, সাকিব আল হাসান যেখানটাতে অনেক ভালো পারফর্ম করেছিলেন, তবে দল হিসেবে বাংলাদেশ ব্যর্থ ছিল। 27 বিশ্বকাপে এই দলটা যখন আসলে আরও 2টা বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে, সেখানটাতে অভিজ্ঞতার ভাণ্ডারটাও কিন্তু সমৃদ্ধ হবে। লিটন দাস যে দলটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তারুণ্যনির্ভর বাংলাদেশ দল 2027 বিশ্বকাপে লিটনের আন্ডারে খেলবে এবং সেটি এখন পর্যন্ত নিশ্চিত, এখন পর্যন্ত চূড়ান্ত। বোর্ড সভার সিদ্ধান্ত, লিটন দাস হচ্ছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন। আশিক সারোয়ার, নিউজ 24।